বন্ধুরা, একটা চ্যানেলে বেশি ভিউয়ার, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পাওয়ার অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো সঠিক সময় সঠিকভাবে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা। অনেকে আছেন যে ইউটিউবে ভিডিও আপলোড করেন, আপনারা সঠিকভাবে সঠিক সময় ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন না। সো তার কারণে আপনার চ্যানেলে তুলনামূলকভাবে ভিউয়ার কম আসে, এবং যার কারণে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে বেশি ভিউ আসছে না, সাবস্ক্রাইব বেশি হচ্ছে না এবং ওয়াচ টাইম বৃদ্ধি পাচ্ছে না। সো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে সঠিক সময়ে একটা ভিডিও ইউটিউবে আপলোড করবেন। বন্ধুরা, আমরা আমাদের মোবাইলে চলে আসবো। মোবাইলে আসার পর এখান থেকে ইউটিউব যে সফটওয়্যারটা আছে এটা ওপেন করব। তো ইউটিউব সফটওয়্যারটা এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর সবার উপরে দেখবেন ক্যামেরা প্লাসের যে আইকনটা আছে এটার উপরে টাচ করবেন। অবশ্য তার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার চ্যানেলটা ইউটিউবে লগ ইন করা আছে কিনা। সো আসার পর থেকে আপনি এটা সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে যে ভিডিওটা আজকে আপলোড করতে চান সেই ভিডিওটা এখান থেকে টাচ করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর একটু সোয়াইপ করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে দেখবেন টাইটেল, আপনি যে টাইটেলে ভিডিওটা বানাইছেন সেই টাইটেলটা এখানে দিবেন। সো আজকে আমি ভিডিওটা বানিয়েছি কেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। সো আমি এখানে এই টাইটেলটা লিখে দিব। সো আপনি ভিডিওতে যে টাইটেলটা দেওয়ার দরকার সেটা আপনি এখান থেকে টাইপ করে দিবেন। তো টাইপ করার পরে নিচে দেখবেন ডিসক্রিপশনে আপনি যেগুলো লিখতে চান সেগুলো আপনার মতো করে আপনি লিখে দিবেন, এবং একটু নিচে সোয়াইপ করে দেখবেন প্রাইভেসি নামে একটা অপশন আছে, এটা পাবলিক করা আছে, আপনি এটাকে টাচ করে প্রাইভেট করে দিবেন। প্রাইভেট করলে হবে কি, আপনি যখন এখন ভিডিওটা আপলোড করবেন এটা পাবলিশড হবে না, কারণ এই ভিডিওতে আপনার আরও কিছু কাজ আছে সেগুলো আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখিয়ে দেব। তো এখানে প্রাইভেট করার পরে আপনার যদি সব কিছু ঠিক থাকে আপনি এখান থেকে উপর দিয়ে আপলোড নামে যে অপশনটা আছে এটার উপরে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে এটা আপনার চ্যানেলের ভিডিওতে চলে যাবে। সো আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার চ্যানেলটা ভিডিওটা আপলোড হচ্ছে। উপর থেকে যদি আপনি একটু শাটারটা ডাউন করেন, ডাউন করার পর আপনি এখানে দেখতে পারবেন যে 480 MB এবং 112-14 MB অলরেডি আপলোড হয়ে গেছে। সো এটা আপলোড হতে একটু সময় লাগবে। অবশ্যই ভিডিওটা আপলোড করার সময় প্রাইভেট করে রাখবেন। সো আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। সো আমি এখান থেকে ব্যাক হয়ে যাব। সো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলে আবার চলে আসবো। মোবাইলে আসার পর মেনুতে যাব। মেনুতে আসার পর এখানে ইউটিউব স্টুডিও নামে যে সফটওয়্যারটা আছে এটা ওপেন করে দিব। আপনি চাইলে আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে চলে যেতে পারবেন আপনার চ্যানেলে। সো আমি ইউটিউব স্টুডিও থেকে আপনাদেরকে দেখাবো। তো এখানে আসার পর আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা এখানে পেয়ে যাবেন। সো এই ভিডিওটার উপরে টাচ করবেন। টাচ করার পর সবার উপরে দেখবেন এডিট বাটন একটা অপশন আছে, তো এটার উপরে টাচ করে দিবেন। টাচ করার পর একটু অপেক্ষা করবেন। তো টাচ করার পর আপনি এখানে এডিট থাম্বনেল নামে একটা অপশন দেখবেন, এটার উপর টাচ করবেন। টাচ করার পর আপনি যে থাম্বনেলটা বানিয়ে রেখেছেন এই ভিডিওর জন্য সেই থাম্বনেলটা আপনি এখানে লাগাবেন। এই জন্য আপনি চলে যাবেন কাস্টম থাম্বনেলে। তো চলে আসার পরে এখানে গ্যালারিতে চলে আসবে। গ্যালারি থেকে আপনার থাম্বনেলটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি উপরে থেকে সিলেক্ট নামে যে অপশন আছে এখানে টাচ করে দেবেন। টাচ করার পর আপনার চ্যানেলের যে কাজগুলো, যেমন টাইটেল আমি বসিয়ে দিয়েছি, তারপর অ্যাড ডিসক্রিপশন, সেগুলো আপনি ওখান থেকেই বসিয়ে দিতে পারবেন। তারপর যদি না দেন এখান থেকে দিতে পারবেন। তারপর এখানে যে প্রাইভেট নামে যে অপশন আছে এটার উপরে টাচ করে দেবেন। সো এই প্রাইভেট টাচ করার নিচে দেখবেন শিডিউল নামে একটা অপশন আছে, তো এটার উপরে টাচ করে দেবেন। তো শিডিউলের এই কাজটা হলো যে আপনি এই ভিডিওটা কখন বা কোন সময়ে বা কবে এই ভিডিওটা পাবলিশ করতে চান। সো মনে করুন আজকে 10 তারিখ, সো আমি আজকে 10 তারিখে এই ভিডিওটা পাবলিশ করব। তো এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে এখানে টাইম চলে আসবে। তো টাইমটা হলো মেইন ইম্পর্টেন্ট। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার চ্যানেলে ভিউয়াররা কখন বেশি আসে। সো আমি মনে করি যে আমার চ্যানেলে 8টা বাজে ভিউয়াররা একটু বেশি আসে। সো এটা রাত্রের দিকে আমি ভিডিও বেশিরভাগ আপলোড করে থাকি। সো আমি এখান থেকে 8 সিলেক্ট করে দিলাম। তো 8টা বাজে সিলেক্ট করে দিলাম। এটা রাত্রে যেহেতু, তো এখান থেকে PM সিলেক্ট করে দিব। তো আপনি যদি সকালে দেন তাহলে সকাল সিলেক্ট করে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ। এই কারণেই আপনার চ্যানেলে ভিউয়ার কম আসবে বা বেশি আসবে এইটার উপর ডিপেন্ড করে। তো এখান থেকে ওকে করে দিলাম। আমার ভিডিওটা রাত 8 বাজে পাবলিশড হবে। তারপর নিচে আছে অ্যাড প্লে লিস্ট নামে যে অপশনটা আছে, এখান থেকে প্লে লিস্ট সিলেক্ট করে দিবেন। আপনি কোন প্লে লিস্টে সিলেক্ট করে চান ভিডিওটা। সো এই ভিডিওটা আমার ইউটিউব বিষয় নিয়ে, সো আমি ইউটিউব টিপস প্লে লিস্টে সিলেক্ট করে এখান থেকে একটু ব্যাক করে দিলাম। তারপর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো অ্যাড ট্যাগ। এখানে ট্যাগে যদি আপনি টাচ করেন
ট্যাগটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ যখন আপনার একটা ভিডিও কেউ ইউটিউবে সার্চ করবে, তো আপনার এই ট্যাগগুলো যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে বা ওই সার্চ করার ভিতর থেকে থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা সবার উপরে চলে যাবে, ভিডিওটা আপনার ভিডিওটা দেখবে। এবং একটা ভিডিও ভাইরাল হওয়া বা একটা র্যাঙ্কিং আসার মূল কাজটাই হলো ট্যাগ। ট্যাগ যদি আপনার ইম্পর্টেন্ট হয়ে থাকে বা ট্যাগটা যদি ভালো হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আপনি এখান থেকে যে ক্যাটাগরি ভিডিও বানাইছেন সেই ক্যাটাগরির ট্যাগগুলো এখান থেকে লিখে দেবেন। যেহেতু আমি এই ভিডিওটা আপনাদেরকে বানানোর ক্ষেত্রে বানিয়েছি, সো আমি ট্যাগগুলো এখানে দিব না, জাস্ট আমার চ্যানেলের নামটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বাংলা ডিসপ্লে। এটা লেখার পরে এন্টার করে দেবেন, একটা ট্যাগ হয়ে গেল। সো আপনি যে ক্যাটাগরি ভিডিও বানাতে চান সেই ক্যাটাগরির ট্যাগগুলো এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। তারপর উপর থেকে দেখবেন মনিটাইজেশন। তো আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন অন থাকে তো আপনি এই অপশনটা পেয়ে যাবেন, আর যদি মনিটাইজেশন অন না হয় তাহলে তো এই অপশনটা পাবেন না। তো লাস্টে দেখবেন অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন আছে, সো এখানে আসবেন। তো এখানে ক্যাটাগরি, যে কোন ক্যাটাগরির ভিডিওটা আপনি বানিয়েছেন সেই ক্যাটাগরিতে এখান থেকে সিলেক্ট করে, যেহেতু আমার এটা টেক রিলেটেড, সো এই জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিলাম। এবং আপনার যদি এখানে সকল কাজকর্ম শেষ হয়ে যায়, তাহলে আপনি উপর থেকে যে সেভ নামে একটা অপশন আছে এটা উপরে টাচ করে দিবেন। তো এটা টাচ করে দেওয়ার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে এবং আপনারা এখানে দেখতে পারবেন যে আমি যে ভিডিওটা বানিয়েছি এখানে শিডিউল নামে একটা অপশন আছে, এটা সন্ধ্যা 8 বাজে পাবলিশ হবে। আপনারা যদি এই রকমের শিডিউল মেনটেন করে যদি ভিডিও আপলোড করেন এবং ইম্পর্টেন্ট ট্যাগ যদি ব্যবহার করে থাকেন, আমি মনে করি তুলনামূলকভাবে আপনার চ্যানেলে এবং আপনার ভিডিওতে অবশ্যই ভিউয়ার বেশি আসবে। সো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের উপকার হয় বা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং জানাবেন আপনার মতামত। সো যাবার আগে বলে যাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।